বন্ধুরা, প্রতিটা স্ত্রীর মাসিক ধর্ম প্রতি মাসেই আসে, আর সমস্ত স্ত্রীকে মাসিক ধর্মের এই পীড়া সহ্য করতে হয়। এখন আপনাদের মনে এই প্রশ্ন তো এসেই থাকবে, মহিলাদেরই কেন এই শারীরিক পীড়া সহ্য করতে হয়? তাহলে আসুন জানা যাক, স্ত্রীদেরই কেন প্রতি মাসে মাসিক ধর্ম আসে। একবার মাতা পার্বতী ভোলানাথের সাথে দেখা করতে কৈলাসে যান আর জিজ্ঞাসা করেন, হে প্রভু, স্ত্রীদেরই প্রতি মাসে মাসিক ধর্ম কেন আসে, আর প্রতি মাসে স্ত্রীদের কেন এই পীড়া সহ্য করতে হয়? তখন ভোলেনাথ মাতা পার্বতীকে বলেন, হে প্রিয়ে, এর উত্তর আমি তোমাকে একটি কথার মাধ্যমে শোনাবো। যদি তুমি পুরো কথা মন দিয়ে শোনো, তাহলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পেয়ে যাবে। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, আপনি পূর্ণ কথা শোনান, আমি সম্পূর্ণ মন দিয়ে পুরো কথা শুনব, আর আমার প্রশ্নের উত্তরও অবশ্যই আমি জানব। তখন ভোলেনাথ বলেন, একবার গুরু বৃহস্পতি ইন্দ্রদেবের ওপর দুঃখী হয়ে যান, আর এর ফায়দা উঠিয়ে অসুরেরা ইন্দ্রলোকে হামলা করে, যার ফলে ইন্দ্রকে সিংহাসন ছেড়ে পালাতে হয়। অসুরদের হাত থেকে নিজেকে রক্ষা করার হেতু ইন্দ্রদেব সৃষ্টির রচয়িতা ব্রহ্মার কাছে পৌঁছে যান আর ব্রহ্মাকে সমস্ত কথা বলেন। ব্রহ্মা যখন এই কথা জানতে পারেন যে দেবলোক অসুরেরা দখল করে নিয়েছে, তখন ব্রহ্মা ইন্দ্রদেবকে বলেন, হে ইন্দ্রদেব, যদি তুমি দেবলোক পুনরায় প্রাপ্ত করতে চাও, তাহলে তোমাকে এক ব্রহ্মজ্ঞানীর সেবা করতে হবে। যদি তিনি প্রসন্ন হয়ে যান, তাহলে তুমি দেবলোক পুনঃ ফিরে পাবে। ব্রহ্মার বলাতে ইন্দ্রদেব এক ব্রহ্মজ্ঞানীর সেবা করতে থাকেন, কিন্তু তিনি এটা জানতেন না যে তিনি যে ব্রহ্মজ্ঞানীর সেবা করছেন তার মাথায় এক অসুর, যার কারণে ওই ব্রহ্মজ্ঞানীর অসুরদের সঙ্গে অনেক মিল ছিল, যে কারণে সেই ব্রহ্মজ্ঞানী দেবতাদের সমস্ত হাবর সামগ্রী অসুরদের হাতে তুলে দিত। যখন ইন্দ্রদেব এই কথা জানতে পারেন, তখন তিনি ক্রোধে এসে ওই ব্রহ্মজ্ঞানীর হত্যা করে দেন। এরপর ভগবান বিষ্ণু ইন্দ্রদেবকে ব্রহ্মহত্যার পাপ থেকে বাঁচার জন্য বলেন, হে ইন্দ্রদেব, তোমাকে পাপ থেকে বাঁচার জন্য গাছ, পৃথিবী, জল আর স্ত্রীর মধ্যে পাপ বিতরণ করতে হবে, আর সবাইকে এক এক বরদানও দিতে হবে। ভগবান বিষ্ণুর কথায় ইন্দ্রদেব সর্বপ্রথম গাছের কাছে যান এবং পাপের এক অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর গাছ পাপের এক অংশ নেয়, ফলে ইন্দ্র গাছকে বরদান দেয়, মরার পরেও গাছ নিজেকে জীবিত করতে পারবে। এরপর জল পাপের এক অংশ নেয়, আর বদলে ইন্দ্র তাকে অন্য বস্তুকে পবিত্র করার শক্তি প্রদান করেন। এই কারণে হিন্দু ধর্মে জলকে অতি পবিত্র মানা হয় আর পূজা পাঠে ব্যবহার করা হয়। এরপরে ভূমিও পাপের এক অংশ নেয়, যার ফলে ইন্দ্র ভূমিকে বরদান দেয় তার উপর আসা সমস্ত আঘাত নিজের থেকেই ভরে যাবে, এবং অন্তে ইন্দ্রদেব স্ত্রীদের অনুরোধ করেন পাপের বাকি অংশ গ্রহণ করার জন্য। আর এই কারণেই মহিলাদের প্রতি মাসে মাসিক ধর্মের পীড়া সহ্য করতে হয়, যেহেতু মহিলারা দেবরাজ ইন্দ্রের পাপের এক অংশ গ্রহণ করেছিল। কিন্তু এর বদলে ইন্দ্র মহিলাদের বরদান দেয় যে তোমাকে ঘরের লক্ষ্মীর রূপে মানা হবে, আর এই জন্য মহিলাদের ঘরের লক্ষ্মী বলা হয়, কারণ এক পতিব্রতা আর সংস্কারী স্ত্রী ঘরকে স্বর্গ বানিয়ে দেয়। আর এই জন্য আমাদের মহিলার কন্যাদের সম্মান করা উচিত, কারণ মাতা লক্ষ্মী স্বয়ং তাদের মধ্যে নিবাস করেন। আর যে পুরুষ তার মেয়ে আর স্ত্রীকে সম্মান করে, তার ঘরে কখনো ধন দৌলতের কমি হয় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।